দেখেছো কি বৃষ্টি হচ্ছে আর পুরো অন্ধকার হয়ে এসছে। আর এইদিকে দেখো মাছটা প্রায় হয়ে এসছে। আর কালকে না একটা জিনিস বানিয়েছি আমি, মানে লাইফেই ফার্স্ট টাইম বানালাম, তো মানে সাকসেস হয়েছে, তোমাদের দেখাচ্ছি কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আর হচ্ছে আজকে না বেশ ভালো গরম, কালকে তো বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি, তার জন্য আজকে বেশ ভালো গরম গরম পড়েছে। তো এখনই ঘরে বসা, ফ্রেশ ট্রেশ হয়ে ঘরেই বসে আছি, একটু গরম লাগছিলো তাই ফ্যানের নিচে বসলাম। তো এখন যাব রান্নাঘরে, গিয়ে ডেলি যা কাজ বাজ সেগুলোই করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর আজকে একদম সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আজকে আগে হচ্ছে প্রথমে লাঞ্চটাকে বানিয়ে নেব, আর আজকে মাছ করব, তার জন্য একদম না সকাল সকালই মাছটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। তো আগে রান্না বান্নাটা করে নেব, তারপরে ঘরদোর পরিষ্কার করে স্নান দান করে পুজো দেব। তো যেহেতু মাছ রান্না করবো, আর মাছ ভাজতে গেলে না মানে প্রচুর তেল ছেটে, আর আগে যদি ঘরটার মুছে ফেলি তো পুরো রান্নাঘর না তেল তেল হয়ে যায়, তো আবার আমাকে মুছতে হয়। তার জন্য হচ্ছে আগে ঘর মানে রান্নাটাকে বসিয়ে দেব, তারপরে ঘরের সমস্ত কাজ করবো। আর কালকে না একটা জিনিস বানিয়েছি আমি, মানে লাইফেই ফার্স্ট টাইম বানালাম, তো মানে সাকসেস হয়েছে, তোমাদের দেখাচ্ছি কি। দাঁড়ো বার করে নি তারপরে দেখাচ্ছি। তো এই যে এটার মধ্যে আছে হচ্ছে টক দই। তো কালকে তো হচ্ছে দুধ আনা হয়েছিল, ওই দেখলেই তো কালকে দুধ দিয়ে আমাদের রুটি দিয়ে খেয়েছিলাম। তো যেইটুখানি দুধ ছিল, আর এই গরমে তো দই লাগেই ঘরে, তো ওই মাঝে মাঝে ধরো বাজার থেকে নিয়ে আসা হলো, তো শেষ হয়ে গেলে পরে আর মনে থাকে না আনতে। তো তার জন্য ভাবলাম যখন দুধটা আছে, দুধ দিয়ে নয় আমি সিমই বানাতাম, নয় সুজি, আর নয়তো এমনি খাওয়া হতো। ভাবলাম না দুধ আর দইও ছিল ঘরে, তো ভাবলাম না ফার্স্ট টাইম ট্রাই করি যে টক দই হয় নাকি। আমি আজ পর্যন্ত কখনো বানাইনি, মানে অনেক ছোটোবেলায় মাকে দেখেছিলাম বানাতে, কিন্তু সেটা অনেক ছোটোবেলাকার কথা। তো হচ্ছে এইবার ফার্স্ট টাইম আমি টক দই বানালাম। কালকেই ওই হচ্ছে ওই দুধের মধ্যে একটু টক দই মিশিয়ে রেখে দিয়েছিলাম, তো আজকে সকালবেলা উঠে দেখি পুরো মানে দইটা পুরো জমে গেছে। তারপরে দইটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর তোমাদের দেখাচ্ছি। তোমাদের সাথে কালকে শেয়ার করিনি, ভাবলাম হবে কি হবে না জানি না, আগে যদি মানে পুরো পারফেক্টভাবে হয় আর খেতেও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন শেয়ার করব। খুবই ইজি, মানে এর থেকে ইজি মনে হয় কোনো রেসিপি হয় না। দেখাচ্ছি দাঁড়াও, এই এয়ার টাইট কন্টেনারটার মধ্যে রেখেছি, আর এই দেখো দই কি সুন্দর বসেছে দেখেছো। আর এটা দিয়ে না বেশ অনেকটা জল বেরিয়েছিল, তো জলটাকে আমি না তুলে রেখেছি। তারপরে দেখো কি দারুণ সেট হয়েছে। এবার দেখা যাক খেতে কেমন হয়, দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে। আর দেখো এই পুরো হাফ বাটি জল এর মধ্যে ছিল। তো সকালবেলায় যখন খুলি তখন দেখি হচ্ছে এর ওপর থেকে না পুরো জলটা ভেসে ভেসে ছিল, তো চামচ দিয়ে এই জলটাকে তুলে রেখেছি। থাক, এটা যদি কিছুতের মধ্যে লাগে তাহলে ইউজ করা যাবে, যেন ফেলিনি। আর দইটা দেখেছো কি দারুণ হয়েছে, একদম খুব সুন্দর জমেছে। এবার দেখা যাক আজকে দুপুরবেলা খেলে বোঝা যাবে যে কেমন হয়েছে, তাহলে মাঝে মাঝেই না বানানো যাবে। এবার থাক, এটা ফ্রিজে রেখে দিই। এবার যাই রান্নাটাকে না বসিয়ে দিই, নয়তো স্নান দান করে পুজো দিয়ে উঠতে উঠতে অনেক লেট হয়ে যাবে। আর আজকে ও হচ্ছে লাঞ্চ করতে আসবে, তো এখন আজকে বেশি কিছু করব না, ফ্রিজে ডাল আছে তো ডালটাকে বার করে নেব। আর পাবদা মাছ ছিল, তো ফার্স্টে ভেবেছিলাম পাবদা মাছের ঝাল করব, তো দেখলাম আমার কাছে যেইটুক পোস্ত আছে না ওইটুক পোস্ততে হবে না, একদমই অল্প আছে। আর এর মধ্যে তো আর বাজার করতে যাওয়া হয়নি, ওই জন্য আনাও হয়নি। তাই ভাবলাম ওই পেঁয়াজ দিয়ে যে ওই কালিয়া টাইপের করে অমন করেই করব। আর হচ্ছে আমার না বেশি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল ওটা বেশি খেতে ভালো লাগে,
তো ঠিক আছে, অন্য একদিন করে নেবো। আজকে পেঁয়াজ রসুন টসুন দিয়ে ঝালটা, ওটাও ব্যাপক লাগে খেতে। তো এই ঝালটা করবো, আর দেখা যাক উচ্ছে বা কিছু একটা ভাজাভুজি করে নেব। এসে রান্নাঘরে এসে মাছের জন্য মশলাপাতি সমস্ত কিছু করে নিয়েছে, আর মাছটাকে অলরেডি ভাজাও বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হচ্ছে, আর এখানে মশলা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, আর এর মধ্যে আছে আদা লঙ্কা রসুন আর হচ্ছে একটা টমেটোর পেস্ট, আর দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। আর এইদিকে দেখো মাছটা প্রায় হয়ে এসছে। বেশি মাখা মাখা করবো না, একটু গ্রেভি রাখবো। এবার জাস্ট একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। এখন বাজে হচ্ছে 2:20 মতো। তো চলে এসছে লাঞ্চ করতে, আর আমার পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। এখন লাঞ্চ করে নেব। রয়েছে হচ্ছে ভাত, এখানে রয়েছে এই পাবদা মাছের ঝাল, একটু এই ডিমের কারি ছিল ওটাও বার করেছি, আর আছে হচ্ছে ডাল চিপস, আর এই যে টক দইটা। ব্যাপক লাগছে দেখতে, বলো? এখন বাজে হচ্ছে 3:30। তো এতক্ষণ ঘরেই ছিলাম, হঠাৎ করে জানলা দিয়ে দেখি যে বেশ ভালো মেঘ করেছে, আর বাইরে এসে দেখছি যে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মেঘটা করেছে ওই দিকে। তো জানলা দিয়ে ওইদিকে মনে হচ্ছে বিভৎস মেঘ করেছে, এইদিকে মেঘ নেই কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো ওয়েদারটা না মানে সকাল থেকে একটু গরম গরম ছিল, হঠাৎ করে ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেল, আর মেঘেও না ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। তাই একটু আসলাম বেলকনিতে। দেখো এইদিকে কোনো মেঘ নেই, এই সাইডটাতে মেঘ করেছে, কিন্তু ভালো মেঘে ডাকছে। আর এই দেখো আমার এই বগেনভেলিয়াটাতে দেখো ফুল চলে এসছে, কালারও চলে এসছে ফুলের। এটা ভেবেছিলাম রেড কালার হবে, বাট পিঙ্ক হলো। দেখেছো প্রচুর ফুল এসছে। এই দেখো এই ডালে এসছে, এই ডালটাতে এসছে, মানে সমস্ত ডালেই ফুল এসছে। আর এই ডাল মানে এই গাছটাতে তো প্রচুর ফুল হচ্ছে, কিন্তু এখনো হচ্ছে এই গাছটাতে ফুল আসেনি। দেখা যাক কবে আসে। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আর ঘরে যেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি বৃষ্টি পড়লে তারপরে ঘরে চলে যাব। আর দেখো বলছিলাম না মেঘ করেছে, এই দিকে দেখো কি মেঘ করেছে, পুরো কালো হয়ে আছে এই দিকটা, বিভৎস মেঘ করেছে, আর ভালো মেঘে ডাকছে। আর বাইরে বেশ ভালো ঝড় উঠেছে, আর বৃষ্টিও পড়ছে, পুরো অন্ধকার হয়ে এসছে। হাওয়া দিচ্ছে বাইরে, আর বৃষ্টিও হচ্ছে ভালো। দেখেছো কি বৃষ্টি হচ্ছে, আর পুরো অন্ধকার হয়ে এসছে। কেউ বলবে এখন 4টেও বাজেনি, আর খুব হাওয়া দিচ্ছে। দেখো বৃষ্টি এক জায়গায় দাঁড়াতেই পারছে না, ভালো ঝড় উঠেছে। এখন বাজে হচ্ছে 8টা। তো ও আসলো ডিউটি দিয়ে, তারপরে রেডি হলাম। এখন যাচ্ছি হচ্ছে PM মল, কারণ এই মাসের বাজার করা হয়নি, তো বাজার করতে যাচ্ছি, আর ঘোরাও হয়ে যাবে একই সাথে, যেহেতু আজকে স্যাটারডে। আর বেশ ভালো বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টি হওয়ার পর না মানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে। চলে এসছি আমরা মলে।
চলে এসেছি। আজকে বেশ ভালো খালি, আগের সপ্তাহে ছিল বীভৎস ভিড়। এই তো ছোটটা, চলো এবার এসছি আমার ফেভারিট সেকশানে। কত সুন্দর সুন্দর কাপ, এই কাপগুলো কি সুন্দর। আর এই যে আগের বার সেই নিয়েছিলাম প্লেটগুলো, বড় প্লেটগুলো নিই না এবার আর। এই নিয়েছিলাম, বাট এটা ছোট। হয়ে গেছে বাজার, এখন এই বিলিং সেকশনে এসে দাঁড়ালাম। ভালো ভিড় আছে। হয়ে গেছে আমাদের বাজার করা। এই এখন আসলাম এই কনচাটের দোকানে কনচাট খেতে, খুব ভালো বানায়। খাবো হচ্ছে ম্যাজিক মশালা। ভালো খেতে, দেখি দেখি। ঠিক আছে, বাজারটা ওখান থেকে একবারে ব্যাগের মধ্যে ভরে নিলাম। এখন যাচ্ছে স্কুটির ওখানে, অনেক বাজে। এখন বাজে হচ্ছে 10:30। তো বাড়িতে তো চলে এসেছি। আর হচ্ছে এসে ফ্রেশ ট্রেশ হলাম, বাড়িতে ফোন করে কথা বললাম। আর এসেই না চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম, তো ফ্রিজে ছিল চিকেনটাকে বার করে রেখেছিলাম। তখনও বলেনি যে ভাত খাবে না রুটি খাবে, তো রুটিও মাখা আছে। তো মানে রুটি বলছি, আটাও মাখা আছে। তো বললো যে ভাত খাবে, তো এসে সঙ্গে সঙ্গে চালটাকে ভিজিয়ে দিলাম। তো এখন চালটাকে ধুয়ে বসিয়ে দেব, আর ভাত হয়ে গেলে তারপরে চিকেনটাকে গরম করে নেব। এখন বাজে হচ্ছে 11টা। তো ভাত করা হয়ে গেছে, তারপরে মাংসটাকে জাল দিলাম। এখন ডিনার করে নেব। আজকে নতুন প্লেটে ডিনার করব। আজকে এই প্লেটটা এনেছি। তো আজ হচ্ছে ভাত, এখানে ওই দুপুরবেলার মাছের ঝোল মানে ঝাল, আর হচ্ছে ধাবা স্টাইল চিকেন কারি। তো এবার ডিনার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। কালকে না রাতে শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেছিলো, দেখলে তো যে খেয়েছি অনেক লেট করে। তো এখন বাজে হচ্ছে 9টা। তো ওই কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠে ঘরদর পরিষ্কার করে রেডি হলাম। এখন যাব হচ্ছে সপ্তাহে বাজার করতে। এই রবিবার দিন না বাজার করতে যেতে লেট হলে না কিচ্ছু পাওয়া যায় না, মানে 10টার পরে গেলে তো কিছুই পাবে না। আজকে তাড়াতাড়ি উঠে, মানে তাড়াতাড়ি কি তাও লেট হয়ে গেছে, ভেবেছিলাম 8টার মধ্যে যাবো, তো এখন বেজে গেছে অলরেডি 9টা। তো এখন যাবো হচ্ছে বাজার করতে। তারপরে এখনও ব্রেকফাস্ট হয়নি, বাজার করে এসে তারপরে ব্রেকফাস্ট করব। তারপরে ভিডিওটাকেও এডিট করা হয়নি, এসে ভিডিও এডিট করতে হবে, আপলোড করতে হবে, অনেক কাজ। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.